তো এপ্রিল মাসে আমরা গেছিলাম পাঞ্জাব। হ্যাঁ জানি ভ্লগগুলো দিতে একটু লেট হচ্ছে, বাট হ্যাঁ কিন্নর কৈলাস সিরিজের বাকি সব কটা ভ্লগই আমি অলমোস্ট আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি আমি প্লেলিস্ট অ্যাড করে দিচ্ছি, গিয়ে দেখো। আশা করি তোমাদের ভালোও লাগবে এবং তোমরা একটা আইডিয়াও পাবে যে তোমরা কোথায় কোথায় কীভাবে ঘুরতে পারো। তো এনিওয়ে, আজকে যে মিনি ভ্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল দারুণ একটা অভিজ্ঞতায় ভরা। প্রথমে আমরা দুপুরে গেছিলাম ওয়াঘা বর্ডার, ডেফিনেটলি বিকালের শোটা দেখতে। ভারত পাকিস্তান সীমান্তের ঠিক ধারে দাঁড়িয়ে সেই যে জাতীয়তাবোধের একটা গর্ব না, সেটা যেন পুরো শরীর জুড়িয়ে দিচ্ছিল। বর্ডারের প্রত্যেকটা মুহূর্ত, মানে সেই প্যারেড, উচ্ছ্বাস আর চারপাশে ভারত মাতা কি যায়, এছাড়াও যে যে গানগুলো ওখানে বাজছিল না, সিরিয়াসলি বলছি এত একটা মানুষের উদ্যম, মানে ওখানে না বসে থাকলে মনে হতো না যে মানুষের মনে, ভারতবাসীর মনে স্পেশালি এতখানি আবেগ রয়েছে। তো একদম গায়ে কাঁটা দেওয়ার মতো একটা পরিবেশ। তারপর এত সুন্দর একটা শো এনজয় করে আমরা সন্ধেবেলা গিয়ে পৌঁছেছিলাম স্বর্ণ মন্দিরে। আর আমাদের প্ল্যান প্রথম থেকেই ছিল যে আমরা সন্ধেবেলা স্বর্ণ মন্দির দেখব, কারণ সকালে তো ডেফিনেটলি একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগেই মন্দির, কিন্তু আমরা চেয়েছিলাম রাতের মন্দিরটাকে অনুভব করতে। রাতে যে আলোকসজ্জা মন্দিরের, মানে এই যে চারিদিকে এত আলো, সামনে এই যে নিস্তব্ধ একটা জল, এত সুন্দর লাগছিল, এত পবিত্র লাগছিল যে কি বলবো। এছাড়াও আরও অনেক কিছু টুকটাক ঘটনাও ঘটেছে, সেগুলো দেখার জন্য আমার বড় ভ্লগটা দেখতে হবে তোমাদের, সেটা কিন্তু কেউ মিস করো না। আমি প্লেলিস্ট অ্যাড করে দিচ্ছি নিচে, তোমরা গিয়ে দেখো আর ডেফিনেটলি জানিও যে কেমন লাগলো তোমাদের, বা ফার্দার তোমরা আর কি কি ভ্লগ দেখতে চাইছো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট